কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো লোটে মাছের চপ। এই চপটা করার জন্য আমি লোটে মাছ নিয়ে নিয়েছি। এই লোটে মাছটা প্রথমে জলে আমি সিদ্ধ করে নেব। মাছটা গোটা হলে কাটা ছাড়াতে সুবিধা হতো, কিন্তু যাই হোক আমার এইভাবে কেটে এনেছে বলে আমার এভাবেই আমি করব। তো এটা মাছটাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিই, তারপরে আমি এই মাছে কাটা ছাড়িয়ে নেব। এই মাছের চপ করাতে একটাই সুবিধা, যেহেতু মাঝখানে কাটা একটা, তাই খুব সহজে কাটাটা ছাড়িয়ে নেওয়া যায় এবং স্বাদও অনেক ভালো হয়। আমি এবার আমার মাছটা আমি সিদ্ধ করে নিয়েছি। এইবার এটাকে আমি একটা থালার মধ্যে রেখে এটাকে আমি ঠান্ডা করে আমি এটাকে কাটা ছাড়িয়ে নেব। দর্শক বন্ধুরা, আপনাদের প্রত্যেককে আমার বলা যে এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন। দেখলে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আচ্ছা, আমি এই মাছের কাটাগুলো এইভাবে করে বাছা হয়ে গেলেই, এই মাছে কাটা বাছতে খুব একটা বেশি ঝামেলা নেই। একটা মাঝখানে কাটাটা সরিয়ে নিলেই ব্যাস হয়ে গেল। এই কারণে এই মাছের চপ করাটা ভীষণই সহজ। আমার মাছের কাটাটা বাছা হয়ে গেছে। এইবার এটাকে আমি বাইন্ডিংয়ের জন্য কতগুলো পাউরুটির এর সঙ্গে মেখে নেব। মেখে নিয়ে এইবার এটাকে আমি তেলের মধ্যে মশলা দিয়ে সাঁতলে নেব। এই যে মশলাগুলো আমি যে ব্যবহার করব, এইগুলো কিন্তু একটু চপারে করলে ভালো হয়, কিন্তু আমার কাছে চপার নেই বলে আমি সবকটা পেঁয়াজ, আদা, রসুন এগুলো জাস্ট একটুখানি ব্লেন্ডে ঘুরিয়েই আমি নিয়েছি। এর জন্য গোটা গোটা আছে, খুব কিন্তু পেস্ট হয়নি। মশলাটা বেশি পেস্ট হয়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তা আমি ওইভাবে করে মশলাগুলো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি মাছের পুরটা দিয়ে দেবো। এই রেসিপিটা যে কোনো অনুষ্ঠানে প্রথমে মানে খেতে ভীষণই ভালো লাগবে। ভাতের প্রথমে একটা স্যালাডের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আর যেহেতু ঘরের তৈরি চপ, তো তার কোনো তুলনাই নেই। তাই আমি এইভাবে ঘরেই একটা বানালাম, বানিয়ে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। তো আমি এই মাছের পুরটা মশলার মধ্যে দিয়ে নুন দিয়ে এটাকে আমি ভালো করে টানা করে, তারপরে সবার শেষে এক মুঠো আমি ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তারপরে এটাকে আমি চপের আকার দেব। চপের আকারটা যে যেরকম শেপ পছন্দ করে সেই শেপেই দেবে। আমি একটু লম্বাটে শেপ পছন্দ করি বলে আমি চপের শেপটা আমি লম্বাটেই দেব। তো আমার মাছের পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে এটাকে আমি শেপ দিচ্ছি। আমি লম্বাটাভাবে করে দিয়েই এভাবে করে আমি সবকটা চপের শেপ দিয়ে নিলাম। তারপরে এটাকে আমার ভাজার পালা। ভাজতে গেলে প্রথমে একটা কোটিং করতে হবে। কোটিং করার জন্য আমি একটা জায়গায় একটু হাফ কর্নফ্লাওয়ার, হাফ ময়দা, নুন দিয়ে গুলে ওর মধ্যে চপটা দিয়ে, তারপরে আমি এটা ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে আর একবার আমি কোটিং করব। ডাবল কোটিং করলে চপটা কিন্তু খেতে বেশি ভালো হয়, একটু খাস্তা হয়। তো আমি এইভাবে করে ডবল কোটিং করে নিলাম। করে প্রত্যেকটা চপ এভাবে করেই আমি রেডি করে নিলাম। তারপরে আমি এটাকে এক এক করে ভাজবো। ভাজার জন্য কড়াইটা প্রথমে বসাবো, বসিয়ে তেলটা গরম করে তারপরে ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দেবো। মিডিয়ামে করে আস্তে আস্তে করে ধরে ধরে এটাকে ভাজতে হবে, যাতে ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়। তো আমি এইভাবে করে চপটা আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এবার আস্তে আস্তে ভাজা শুরু করলাম। ভাজা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। এইবার এটাকে আমি ভাজলাম। এবার আমার সার্ভ করার পালা।